প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা ছিল 224টি। আরেকটি ছিল হিসাব সহকারী, পদ সংখ্যা হচ্ছে 246টি। এটির আবেদন হয়েছিল 2016 সালে, পরবর্তীতে আবারও 2025 সালে আবেদন হয়েছিল, কিন্তু অনিবার্য কারণবশত পরীক্ষাটি হয় নাই। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে মূলত পরীক্ষাটা হয় নাই। আচ্ছা, যদি আপনি অফিস সহকারী কিংবা হিসাব সহকারী পদে চাকরি পেতে চান, তাহলে আপনি আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন, আর ভিডিওর ভিতরে পরীক্ষার তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হবে। যে নিচের বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? পরাজয়ে ডরে না বীর। পরাজয়ের নিচে দাগ রয়েছে, আমাদের বের করতে হবে এটি কোন কারকে কোন বিভক্তি। এখানে মনে রাখার কৌশল হচ্ছে ভয় ভীতি যেখানে, অপাদান সেখানে। এই যে পরাজয়, এখানে কিন্তু একটা ভয় পাওয়া হচ্ছে যে সে হেরে যেতে পারে, তার মানে এখানে ভয় রয়েছে। যদি ভয় ভীতি থাকে তাহলে কোন কারক হয়? অপাদান কারক হয়। তাহলে পরাজয়ে ডরে না বীর, এখানে পরাজয় হচ্ছে অপাদান কারক। শেষে দেখুন একার যুক্ত রয়েছে, যদি শব্দের শেষে একার যুক্ত থাকে তখন বিভক্তি হয় সপ্তমী, তাহলে এটা অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ। আরেকটি দেখুন, নিচের বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে। আচ্ছা, আমরা মনে রাখার কৌশলটা কী পাচ্ছি এখানে? যা দ্বারা করে তাকে করণ বলা চলে। যা দ্বারা করে তাকে কি বলা চলে? করণ বলা চলে। ওরা খেলছে কি দিয়ে? তাস দ্বারা খেলছে, তাহলে এটা কি কারক হচ্ছে? করণ কারক হচ্ছে। এর সঙ্গে দেখেন কোনো কিছু যুক্ত নাই। এ তাস খেলে, তাসের সঙ্গে কোনো কিচ্ছু যুক্ত করা নাই, একার আকার কিচ্ছু যুক্ত নাই, যার কারণে এটি শূন্য বিভক্তির উদাহরণ। কোনটি শুদ্ধ বানান? খেয়াল করুন, অমাবস্যা শেষে কিন্তু জ ফালা রয়েছে, এটা কিন্তু একটু মনে রাখবেন। পরীক্ষা যদি লিখিত হয় তখন কিন্তু আপনাকে হাতে লিখে দিয়ে আসতে হবে। যেমন এই যে তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে, এটার উত্তর যখন আপনার হাতে লিখে দিতে হলে কিন্তু করণের শূন্য, তখন আপনি লিখে দিবেন। তো এরকম যখন কোনো প্রশ্ন মুখস্থ করবেন, এমনভাবে মুখস্থ করবেন যাতে আপনি হাতে লিখে আসতে পারেন যদি লিখিত পরীক্ষা হয়। কোনটি শুদ্ধ বানান? কৃষিজীবী, দুইটা কিন্তু দীর্ঘিকা রয়েছে শেষে, লক্ষ্য করবেন। বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন? এখানে মনে রাখার কৌশল হচ্ছে নারায়ণ মাতাল হয়ে বৈতালিক উপন্যাস লিখেছে, তাহলে এই বৈতালিক থেকে বৈতালিক উপন্যাস পেলাম, আর নারায়ণ থেকে নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাহলে বৈতালিক উপন্যাসটি কে লিখেছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। যদি অফিস সহকারী কিংবা হিসাব সহকারী পদে চাকরি পেতে চান, আমাদের সবগুলি সাজেশন ফলো করুন। আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। সাজেশনের পিডিএফ ফাইল পেতে সম্পূর্ণ ফ্রিতে, সাজেশনের পিডিএফ ফাইল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করুন। মায়াবী প্রহর নাটকটি কার রচনা? এখানে মনে রাখার কৌশল হচ্ছে আজাদ প্রেমের মায়ায় বাড়ি ছেড়েছে। এই আজাদ থেকে আলাউদ্দিন আল আজাদ, আর এই মায়াই থেকে মায়াবী প্রহরী। তাহলে আমরা কি পেলাম? মায়াবী প্রহরী নাটকটি কার রচনা? উত্তর আলাউদ্দিন আল আজাদ। প্রশ্ন এমনভাবে মুখস্থ করবেন যাতে পরীক্ষা যদি লিখিত হয় আপনি যাতে উত্তর লিখে আসতে পারেন। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচয়িতাকে? মনে রাখার কৌশল মাজহারুল ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই বিচ্ছিন্ন থেকে বিচ্ছিন্ন প্রতিলিপি। আর এই যে মাজহারুল ইসলাম, কাব্যগ্রন্থের রচয়িতা কে পেলাম? তাহলে মাজহারুল ইসলাম। গোপ খেজুরে বাগধারাটির অর্থ কী? মনে রাখার কৌশল হচ্ছে গোফে তেল দিয়ে ঘুমালে তো অলস বলবেই, এই অলস থেকে নিতান্ত অলস, আর এই যে গোফে থেকে গোপ খেজুরে। তাহলে আমরা গোপ খেজুরে বাগধারাটির অর্থ কী পেলাম? নিতান্ত অলস। অর্ধচন্দ্র এর অর্থ কী? এখানে মনে রাখার কৌশল হচ্ছে বাজারের ভিতর গলা ধাক্কা খেলে চোখে সর্ষে ফুল চন্দ্রফুল সব দেখা যায়, এই চন্দ্রফুল থেকে অর্ধচন্দ্র, এই চন্দ্র থেকে অর্ধচন্দ্র, আর গলা ধাক্কা থেকে গলা ধাক্কা দেয়া। তাহলে আমরা অর্ধচন্দ্র এর অর্থ কী পেলাম? গলা ধাক্কা দেয়া। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে মনে রাখার কৌশল হচ্ছে যদি সপ্তাহ বুঝতে চাও তবে ফর বসাও। সপ্তাহ বুঝতে চাইলে কি বসাতে হবে? ফর বসাতে হবে। এই যে 6 উইক, 6 উইক মানে কি 6 সপ্তাহ, আগে কি বসেছে? ফর বসাইছে, তাহলে এইটা কিন্তু রুলস মেনেছে, অর্থাৎ এটিই শুদ্ধ বাক্য। তাহলে মাই ফাদার ওয়াজ ইন এ হসপিটাল ফর 6 উইকস, অর্থাৎ আমার পিতা 6 সপ্তাহ যাবৎ হসপিটালে রয়েছে। কোন বাক্যটি অশুদ্ধ? খেয়াল করবেন শেষে লেখা রয়েছে অশুদ্ধ। এখানে মনে রাখার কৌশল হচ্ছে স্কায়ের পূর্বে দি বসাও যদি বাক্য সঠিক চাও। মনে রাখার কৌশল কি? স্কায়ের পূর্বে দি বসাতে হবে যদি বাক্য সঠিক চাও।
কিন্তু এখানে দেখেন স্কয়ার পূর্বে এ বসাইছে, তাহলে এটা সঠিক বাক্য নয়, এটা ভুল বাক্য। আমাদের চেয়েছে কি কোন বাক্যটি অশুদ্ধ, তাহলে সঠিক এটা পেয়ে গেলাম। ডু ইউ নো দেম বাক্যের প্যাসিভ ফর্ম কোনটি? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি বাক্যে প্রশ্ন পাও তবে সাহায্যকারী ভার্ব আগে বসাও। তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল, তাই আমরা সাহায্যকারী ভার্ব আর আগে বসালাম। প্রেজেন্ট ফর্মে ছিল, তাই সাহায্যকারী ভার্ব দিলাম আমরা। এবারে দেম রয়েছে শেষে, অর্থাৎ অবজেক্ট হিসেবে দেম রয়েছে, অবজেক্টকে সাবজেক্ট বানালাম, দে হয়ে গেল। এখানে নো রয়েছে, এর ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে নন, তাহলে নন বসালাম, একটা প্রিপোজিশন টু দিলাম, তারপর এক্সটেনশন ইউ বসাই দিলাম, সহজে উত্তর মিলে গেল। যদি আমাদের সবগুলি সাজেশন ফলো করেন, আপনি অবশ্যই অফিস সহকারী এবং হিসাব সহকারী পদের যে চাকরির পরীক্ষাটি হবে, আপনি সবগুলি প্রশ্ন কমন পাবেন। সাজেশনের পিডিএফ ফাইল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে। দি পিল টেস্ট বিটার বাক্যের প্যাসিভ ফর্ম কোনটি? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি অ্যাক্টিভ বাক্যে টেস্ট পাও তবে সাবজেক্টকে আবারও সাবজেক্ট বানাও। রুলস কী পেলাম আমরা, নিয়ম কী পেলাম, অ্যাক্টিভ বাক্যে যদি আমরা টেস্ট পাই ওইটা সাবজেক্টকে আবার সাবজেক্ট বানাবো। তাহলে দি পিল ছিল, আমরা দি পিল সাবজেক্ট ছিল, সাবজেক্ট বানালাম। প্রেজেন্ট ফর্মে রয়েছে ইজ বসালাম, বিটার ছিল বিটার বসালাম, তারপরে কি হোয়েন ইট ইজ টেস্টেড বসাই দিলাম। তাহলে কিন্তু আমরা সহজেই প্যাসিভ ফর্মটি করতে পারছি। নিচের কোনটি শুদ্ধ বানান? হেটারোজিনিয়াস, এখানে জিই এনই রয়েছে, লক্ষ্য করবেন জিই তারপরে আবার এনই রয়েছে। নিচের কোনটি শুদ্ধ বানান? কোলাবোরেশন, ডবল এল হবে এখানে, কিন্তু কোলাবোরেশন ডবল এল হচ্ছে। নেগলেক্ট শব্দটি সিনোনিম কোনটি বা সিনোনিম কোনটি হচ্ছে? আচ্ছা, নেগলেক্ট শব্দের অর্থ কি? অবহেলা করা। মনে রাখার কৌশল হচ্ছে, যদি অবহেলা করতে চাও নেগলেক্টের সাথে কেয়ারলেসনেস বসাও, কেয়ারলেসনেস বসাও, তাহলে আমরা এখানে উত্তর পেয়ে যাচ্ছি সহজে। নেগলেক্ট শব্দটি সিনোনিম কি পেলাম? কেয়ারলেসনেস পেয়ে গেলাম। যদি অফিস সহকারী বা হিসাব সহকারী পদে চাকরি পেতে চান, আমাদের সবগুলি সাজেশন ফলো করুন, আমাদের সাজেশন থেকে 100% প্রশ্ন কমন পাবেন। যদি সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করুন, সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইলটি দিয়ে দেওয়া হবে।